বন্ধুরা, আজকে তোমাদের ঠাকুর ঘরের প্রদীপ নিয়ে কিছু কথা বলবো। তোমাদের অনেকটা উপকারে আসবে, তো দেখতে থাকো আমার ভিডিওটা আর সাথে থাকো। প্রতি সন্ধ্যাকালে প্রদীপে 1 চামচ ঘি দেওয়ার সুফলে জ্বাললে অবাক হয়ে যাবেন। প্রদীপে যদি সামান্য ঘি দিয়েও সেটা ঠাকুরের সামনে জ্বালানো যায়, তাহলে তিনি অত্যন্ত প্রসন্ন হয়। ঘিয়ের প্রদীপ জ্বালাতে যে তাতে অনেকটা ঘি দিতে হবে এমনটা ভাবার কোনো কারণ নেই। অনেকে আছেন যারা প্রতি সন্ধ্যায় বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালান। এটি যদিও খরচ সাপেক্ষ বিষয়, তবে একবেলার জন্য ঠাকুরের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালানোর গুণাগুণ অনেক বেশি। প্রদীপে সামান্য ঘি দিয়েও যদি ঠাকুরের সামনে জ্বালানো যায়, তাহলেও তিনি অত্যন্ত প্রসন্ন হন। ঘিয়ের প্রদীপ জ্বালাতে যে অনেকটা ঘি দিতে হবে এমনটা ভাবার কোনো দরকার নেই। সাদা তেলের সঙ্গে একটু ঘি মিশিয়ে জ্বালালেও সেটা অনেক উপকার। সর্বদা মাথায় রাখতে হবে যে মন থেকে যতটা পারবো আমরা ঠাকুরকে দিব, তিনি তাতেই খুশি হন। বাড়িতে ঘিয়ের প্রদীপ জ্বালার উপকারিতা জেনে নিন। মন শান্ত রাখে। মানসিকতাভাবে যদি অস্থির হয়ে পড়েন বা জীবনের কোনো বিষয় নিয়ে টানাপড়ার মধ্যে থাকেন, তাহলে ঠাকুর ঘরে হোক বা তুলসীর গাছের গোড়ায় সেখানে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। তাতে আস্তে আস্তে আপনার মন শান্ত এবং যত সমস্যা আছে তত সমস্যার থেকে আপনি মুক্তি পেতে পারেন। এই ঘিয়ের প্রদীপ আমাদের মন শান্ত করতে সাহায্য করে। দিক বিদিক জ্ঞানপূর্ণ অবস্থায় আমাদের দিশা দেখার সাহায্য করে এই প্রদীপের শিখা। ঘিয়ের প্রদীপ জ্বালার ফলে আমাদের নেগেটিভ চিন্তা অনেকাংশে কমতে থাকে বলে বিশ্বাস করা যায়। এর ফলে আমাদের মাথা এবং মন শান্ত হয়, যে কোনো কাজ করার শক্তি বৃদ্ধি পায়। তাই সকাল হোক বা সন্ধ্যা আমরা যে কোনো এক টাইমে ঘিয়ের প্রদীপ কিন্তু জ্বালাতেই পারি। যেহেতু আমরা প্রত্যেকে চাই আমাদের সংসার ভালো এবং সুন্দরভাবে কাটুক, তো আমরা কিন্তু এই কাজটা করতেই পারি। বেশি ঘিয়ের প্রয়োজন নেই, একদম সামান্য ঘি দিয়েও হয়ে যেতে পারে। সাদা তেলের সঙ্গে একটু একটু করে আমরা ঘি মিশিয়ে সেটা কিন্তু ব্যবহার করতেই পারি। তাতে আমাদের সংসারের মঙ্গল, নেগেটিভ চিন্তাভাবনা দূর হয়ে যাবে, সফলতা আসবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে। আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ।